আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এ মাসের 5 তারিখে বিকেলবেলা জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং সেদিনই রাতে 8:30 সাড়ে 8টার দিকে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে উনি নির্বাচনে একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। উনি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এবং এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধরনের একটা যৌথ ঘোষণা এসেছিল তারেক রহমানের সঙ্গে ওনার বৈঠকের পরে লন্ডনে। সেখানে বলা হয়েছিল যে রমজানের 1 সপ্তাহ আগেও নির্বাচন হতে পারে। তখনই লোকে হিসাব করে নিয়েছিল যে 19 তারিখে রমজান হবে, তাহলে 1 সপ্তাহ আগে মানে 12 তারিখে হতে পারে। আবার সাধারণত আমাদের এখানে নির্বাচন হয় বৃহস্পতিবারে, তো 12 তারিখে আবার বৃহস্পতিবারও হয়ে যায়। এই ধরনের নানা ইকুয়েশন থেকে অনেকে ধরেছিল যে তাহলে ফেব্রুয়ারি 12 তারিখে হয়তো বা নির্বাচন হবে, কিন্তু কেউ ক্লিয়ার ছিল না। অনেকে এমনও বলা বলি করেছিল যে প্রধান উপদেষ্টা হয়তো একটা থাপথুপ বুঝিয়ে বিএনপিকে শান্ত করলো। কিন্তু 5 তারিখে যখন তিনি ভাষণটা দিলেন জাতির উদ্দেশ্যে, তখন বোঝা গেল যে না, প্রধান উপদেষ্টা সিনসিয়ারলি নির্বাচনের কথা বলছেন। প্রধান উপদেষ্টা পরে মালয়েশিয়া গেলেন, সেখানে যেও কিন্তু উনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এভাবেই দেশ প্রস্তুতি নিচ্ছে এটাও বললেন। এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য ওনার অফিস থেকে নির্বাচন কমিশনকে চিঠিও দেওয়া হলো। নির্বাচন কমিশন সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া শুরু করেছে এরই মধ্যে। এখন এরই মধ্যে আমরা দেখলাম মঙ্গলবার দিন গতকাল এনসিপির একজন নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে, ওনার কথা আমি হুবহু যদি পড়ি, উনি কি বলেছেন? উনি বলেছেন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কেন বাবা হবে না? তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে, উনি বলছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। আপনি কে? আপনি কি নির্বাচন কমিশনের কেউ? আপনি কি সরকারের কেউ? আপনি কি সরকারের এমন কোন ব্যক্তি যিনি প্রধান উপদেষ্টার চেয়ে বেশি বুঝেন অথবা বেশি ক্ষমতা রাখেন? কেন নির্বাচন হবে না? উনি একটা ব্যাখ্যা দিলেন। উনি ব্যাখ্যাটা কি, যে এই যে জুলাই সনদ এটা বাস্তবায়ন করতে হবে, হত্যার বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এগুলো না করলে নির্বাচন তারা হতে দিবে না। বাংলাদেশের যে প্রেক্ষিত বর্তমানে, এর মধ্যে নির্বাচন হতে না দেওয়ার মতো সক্ষমতা কি এনসিপি অথবা নাসিরউদ্দিন পাটোয়ারি আছে? আবার এই অনুষ্ঠানে কিন্তু এনসিপির যিনি আহ্বায়ক মিস্টার নাহিদ ইসলাম, তিনিও কিন্তু একই কথা বললেন। তিনি বললেন দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক পক্ষ এর সামিল হতে চাইলে আমরা তার বিরুদ্ধে যাব। হুমকিও দিলেন যদি কেউ নির্বাচন করতে চায় তারা তার বিপক্ষেই যাবে। যখন তারা এই ভাষণটা দিচ্ছিলেন তখন সেখানে কিন্তু তাদের জাতীয় যুব শক্তি নামে একটা যুব সংগঠন আছে, তাদের একটা সম্মেলন ছিল, জাতীয় যুব সম্মেলন। সেখানে অনুষ্ঠানে বলেছিলেন। সেই অনুষ্ঠানে ওই সময়ে বিএনপির একজন সিনিয়র নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিও ছিলেন। শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে সামনে রেখেই এই দুই নেতা কিন্তু এই ধরনের কথা বলেছেন। এখানে অন্যান্য নেতারা আরো বেশ আপনার বিতর্কিত মন্তব্য করেছেন, সে আলোচনায় আমি যাচ্ছি না, আমি কিন্তু নির্বাচনের প্রসঙ্গে থাকছি। এখন আমি যে কথাটা বলবো এটা একটু মাথায় রাখেন আপনারা। কথাটা তারা কবে বললেন? মঙ্গলবার দিন। ঠিক তার আগের দিন সোমবার দিন ওনারা গিয়েছিলেন মার্কিন দূতাবাসের যিনি ভারপ্রাপ্ত এখন রাষ্ট্রদূত আছেন ট্রেসি অ্যান জ্যাকবসন, তার সঙ্গে ওনারা একটা মিটিং করেছেন। এই এনসিপির লিডারদের মধ্যে কে কে ছিলেন? এই নাহিদ ইসলাম ছিলেন আহ্বায়ক, ওনাদের যে সদস্য সচিব আছেন মিস্টার আখতার হোসেন তিনি ছিলেন, এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ছিলেন। এই 3 জন ছিলেন। আর ওদিকে ছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, এবং দূতাবাসের যে পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান তারা ছিলেন। তারা এখানে প্রায় 1 ঘন্টা একটা মিটিং করেছে। মিটিংটা হয়েছে রাষ্ট্রদূতের বাসভবনে। এনসিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কি মিটিংয়ের সাবজেক্টটা কি? আলোচনা করেছেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে, এইগুলো নিয়ে। তো এনসিপির সঙ্গে কেন? এনসিপি কি এই সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল? অথবা এই সময়ে এই নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটা কি? তারা কি আমাদের নির্বাচনটা করে দেবে? ঘটনাটা কি? যুক্তরাষ্ট্রকে এদের মাধ্যমে কোনো একটি চাপ দিচ্ছে?
তারা কি কোনো দিক নির্দেশনা দিচ্ছে? তাহলে কি আমি ভাববো পরের দিন যে তারা ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এটা কি মার্কিন রাষ্ট্রদূতের মিটিং থেকে এই ইনফরমেশন অথবা এই নির্দেশনা পেয়েই তারা বললেন? এই ধরনের সন্দেহ কিন্তু আমি করবো। কারণ আমার কাছে মনে হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করার পরের দিনই ওনারা হঠাৎ করে এই হুঙ্কার দিচ্ছেন কিসের জোরে? আমি জোরটা খোঁজার চেষ্টা করতেছি। গ্রামে একটা কথা আছে যে পাঠা কুদে খুঁটির জোরে, আমি সেই খুঁটিটা খোঁজার চেষ্টা করছি। আরেকটা ঘটনা বলি, এটাও বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন নয়। যেদিন তারা ওখানে বললেন এই ঢাকার এই যুব সম্মেলনে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, ঠিক সেই একই দিন মানে মঙ্গলবার দিন মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে আরো দুজন ব্যক্তি গিয়েছিলেন। এই দুজন ব্যক্তিকে মিস্টার আলী রিয়াজ এবং মিস্টার মনির হায়দার। এরা কারা? আলী রিয়াজ হচ্ছেন যে এই যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন আছে, মানে যারা সংস্কার করছেন, উনি প্রথমত ছিলেন যে সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান, এবং সেই সংস্কার রিপোর্টগুলো দেওয়ার পর সবগুলি সংস্কার রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনা চলছে, যাকে বলা হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, সেই ঐক্যমত্য কমিশন কিন্তু এক দফা আলোচনা শেষ করে দিয়েছিল। তারপরে যেন কি হলো তাদের জানি না, তারা আবার 1 মাস সময় বৃদ্ধি করেছেন। এই জাতীয় ঐক্যমত্য কমিশনের উনি হলেন সহসভাপতি। সভাপতিকে এর সভাপতি হলেন ডক্টর ইউনূস। তো ডক্টর ইউনূস তো সব অনুষ্ঠানে থাকেন না, বয়সজনিত কারণে হতে পারে, অন্যান্য ব্যস্ততার কারণে হতে পারে, উনি আসেন না। আলী রিয়াজি ভার্চুয়ালি সভাপতি, উনি সবগুলি সব মিটিং কন্ডাক্ট করেন, পলিটিক্যাল লিডারের সঙ্গে আলাপ করেন, কখনো বোঝান, কখনো হুমকি দেন। আমাদের পলিটিক্যাল লিডারদের ছাত্র হিসাবে খুব ভালো, এরা কিন্তু অত্যন্ত ধৈর্য নিয়ে। আলী রিয়াজ সাহেব উনি একজন শিক্ষক মানুষ, আমেরিকায় মাস্টারি করেন, আমেরিকার নাগরিকও বটেন, ওখান থেকে এসেছেন আমাদেরকে দেশকে সংস্কার শিখাতে। তো উনি এখান থেকে টিচার মানুষ শিক্ষা দেন, আর আমাদের পলিটিক্যাল লিডাররা বাধ্যগত ছাত্রের মতো সেই শিক্ষা গ্রহণ করেন, চা নাস্তা খান, তারপরে তারা বলেন যে হ্যাঁ আংশিক ঐক্যমত্য হয়েছে, পার্সিয়াল হয়েছে, আবার হবে, আবার বসতে হবে, নোট অফ ডিসেন্ট দিয়েছে কেউ, এইগুলো নানা রকম আলোচনা হয়, আমরা মাঝখানে যা দেখলাম। তো সেই আলী রিয়াজ গেলেন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে, এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সঙ্গে। কবে? মঙ্গলবার দিন। মানে আগের দিন গেলেন এনসিপি, পরের দিন গেলেন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি, এবং ওনার সঙ্গে ছিলেন এই কমিশনের সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। ইন্টারেস্টিং হলো আলী রিয়াজ এবং মনির হায়দার দুজনেই আমেরিকায় থাকেন, আমাদের ঘর সংসার সব আমেরিকায়, ওনারা আমেরিকার নাগরিকও বটেন, বাংলাদেশেরও নাগরিক, দ্বৈত নাগরিক, দুজনেই গেছেন। মানে ওনারা আসলে মানে বাংলাদেশের পক্ষ হয়ে ওনাদের নিজের দেশের লোক তার সঙ্গে দেখা করতে গেছেন। কেন? এটা শুনতে গেছেন যে আর কি কি করলে পরে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করা যাবে। কারণ ওনারা যখন নাগরিকত্ব নিয়েছেন তখন তো এই শপথ করেছেন যে ওনারা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করবেন তার প্রত্যেকটা কাজে। ওনারা কি এই জন্য গিয়েছিলেন? মোদ্দা কথা হলো এই দেশটা আসলে চালাচ্ছে কারা? মোদ্দা কথা হলো এই দেশটা আগামীতে চালাবে কারা? এই জন্য বেসিক কথা, যুক্তরাষ্ট্র আমাদের উপর চেপে বসেছে, তারাই দিক নির্দেশনা দিচ্ছে যে দেশ কিভাবে চলবে। তারা আগেও এভাবে চেষ্টা করেছে, এখন যেমন চক্ষু লজ্জাটা উঠে গেছে, ওই লজ্জার সময় যে একটা থাকে না, ওই ঢাকটাও তারা তুলে ফেলেছে। এখন তারা বলে দিচ্ছে যে কিভাবে দেশ চালাতে হবে, এবং যারা এখন দেশ দেশের চালিকা শক্তি জায়গা আছে তাদেরকে ডেকে ডেকে মিটিং করছে। এবং ওখানে তো নিজেদের লোক আছেই, আলী রিয়াজ তো তাদের দেশেরই লোক, তাদেরই নাগরিক, তো তাকে বলছে এইভাবে সংস্কার করো। আর এদিকে এরা বলছে সংস্কার সম্পন্ন না হলে নির্বাচন হবে না, তাহলে সংস্কারটা আরেকটু দীর্ঘায়িত করে দিলে নির্বাচন হবে না। মানে সব মিলিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না করার যে একটা পায়তারা চলছে, এবং এই পায়তারা খালি এখানেই না, আরো বিভিন্ন জায়গায় যে ছড়িয়ে পড়েছে সেটা আপনারা খুব শীঘ্রই টের পাবেন। কাজেই যারা নির্বাচনের ঘোষণা শুনে আশায় বুক বেঁধেছিলেন তাদের মধ্যে আমিও আছি, আমিও ভেবেছিলাম নির্বাচনটা হবে। এখন তারা সেটা নিয়ে আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে। প্রিয় দর্শক, এটা নিয়ে আপনারা আরো পর্যালোচনা করুন, আরো ভাবুন, দেখা যাক নির্বাচন কবে হয়। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।